বুঝছো? হ্যালো গাইজ, গুড মর্নিং। দেখো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি রেডি হয়ে। মোটামুটি সকাল নয়, মোটামুটি এখন কটা বাজে, 11টা মতো বাজে। আর আমার সাথে দেখো আমার বউ আছে আর আমার এই রথ আছে। আমরা এই তিনজন মিলে বেরিয়েছি। তোমরা ভাবছো আমরা এখন কোথায় যাচ্ছি? আমি এখন যাচ্ছি এই বাবার মা বাড়ি, মানে এখান থেকে 15 কিলোমিটার দূর। ওখানে আমাদের আজকে নিমন্ত্রণ আছে, মানে ওখানে সহরাই আছে। সেই জন্য আজকে ওখানে ওই গরু খুনটা এগুলো হবে, আর ওখানে যাব আর দেখে আসবো। আর আস্তে আস্তে মোটামুটি আমাদের কটা বাজবে, মোটামুটি কটা বাজবে আমাদের? 7টার সময়। হ্যাঁ, 7টা মতো বাজবে, মানে সন্ধ্যা পেয়ে যাবে। তো গাইজ আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি, কেন এখন অনেকটাই যেতে হবে। আর তো তোমরা আমার ভিডিও কন্টিনিউ থাকো, সঙ্গে সাথে থাকো, আর দেখতে পাবে আমরা এখন সারাদিনে কি করছি কি না। তো গাইজ এই বলে ভিডিওটা শুরু করছি, চলো ওইদিকে যাওয়া যাক। এই গজাগুলো কত গো? 6 টাকা। 6 টাকা। তোমার এইদিকে আছে 8 টাকা, 8 টাকা, 7 টাকা, 6 টাকা। আচ্ছা, এই গজাগুলো 10টা দিয়ে দাও না। দেখো মিষ্টি কিনতে এসছি এখানে, মিষ্টি কিনে তারপর ওদিকে যাবো, তাই তো? হ্যাঁ, তাই জন্য এখানে কিনে নিয়ে তারপর ওখান ওদিকে যাবো, তাই তো? তো গাইজ এই রোডের সামনে একটু দাঁড়ালাম, কেন এই মিষ্টি মিষ্টি কিনে এই রোডের সামনে একটু দাঁড়িয়েছি। এই পিছন দিকে দেখছো ওখানে একটা মদের দোকান আছে, ওইখান থেকে একটু মদ কিনে নিয়ে আসবো। কেননা আমাদের সমাজের রীতি অনুযায়ী একটু মদ নিয়ে যেতে হয়, মানে মদ মানে দেশি মদ নিয়ে যাবো। কি বলো, তুমি কি বলো? হ্যাঁ, দেশি। দেখি তাহলে ওই দেশি মদ কিনতে যাই। এই দেশি আছে গো, এই দিলসে আছে, দিলসে ওই দিলখুশ। কোন দিকে যেন দিলসে চলে, দুটো দাও না গো দিলখুশ। তো গাইজ এই দেখো দুখানা মদের বোতল নিয়ে নিয়েছি। এই এখন এটা কিনে এখন যাবো ওইদিকে, কেননা এই দেখো দুটো বোতল। এটা হচ্ছে দিলখুশ, এদিকে দিলখুশ চলে, মানে এখানে হচ্ছে এক একটা হচ্ছে 60 টাকা করে, 120 টাকা নিল। আর দেখি এখন এগুলো তো কিনলাম, এখন ওইদিকে যাবো। A few moments later. এই এখন পৌঁছে গেলাম আমার মামা হারামের বাড়ি। প্রথমে ভুল রাস্তা দিকে চলে গেছিলাম, ওইদিকে একটা ড্যাম আছে, ওই ড্যামের দিকে চলে গেছিলাম। তারপরে ফোন করে, মানে অনেকদিন ছোটবেলায় এসছিলাম তো, তারপরে মনেই ছিল না যে কোন দিকটায়। তারপরে এখানে এসে তারপর আবার ফোন করলাম, তারপরে এসে আবার এইখান থেকে ঘরটাই ঢুকলাম, কেন ওটা বাইরে দাঁড়িয়ে ছিল। যাই হোক আপাতত ঘরে পৌঁছে গেছি। এই যে হয়ে বসে আছে। তো দেখি এখন আমাদেরকে জল দিয়েছে এই ইয়েতে, কি বলে ঘটিতে, একটু পা ধোবো, যেটা আমাদের নিয়মের মধ্যে পড়ে। মানে আমাদের গ্রামে তোমরা যারাই আসবে তাদেরকে এইভাবে ঘটিতে করে জল দেওয়া হয়। এই দেখো ঘটি, হ্যাঁ একটু ইয়ে করি, হাতে দাও, পাই দিও, বাস। তো দেখি এখন এই ঘর দিকে ভেতর দিকে যাই। আর আপাতত এখন থাকবো এখানে, 4-5 ঘন্টা আছি। আর বাইকটা আমি ওই দিকটায় রেখে দিয়েছি, ওই দেখো বাইক। হ্যাঁ, এই যে এইখানটায় পুজো হয়েছে। যাই হোক এখন যাই ঘরের ভেতর দিকে যাই, তারপরে এখন দেখি। এই দেখো আমরা বসে আছি এখানে, এই দেখো হ্যাঁ এখন কাটবে, মাংস কাটবে। এই দেখো মুরগি, এই যে এখানে মুরগি কাটা হচ্ছে। এই দেখো মুরগি কাটা হচ্ছে। আমিও দেখছি কিভাবে মুরগি কাটা, আমি কোনদিন মুরগি কাটিনি, মুরগি খেয়েছি। মুরগি খাবো।
দেখো এই ঘরের মধ্যে এখন আছি, ঘরের সামনে দেখো কত সুন্দর ডিজাইন করা আছে। এই দেখো এগুলো সব হাতে ডিজাইন করা, মানে গ্রামের বাড়িতে যদি আসো এমনি সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাবে। এই দেখো ময়ূর, এই দেখো দুটো পাখি, এই দেখো শিবলিঙ্গ, ওইদিকে ফুল, এইদিকেও সুন্দর সুন্দর ডিজাইন করা আছে। মানে এগুলো দেখতে খুব সুন্দর লাগে, আর বাইরেও কিছু কিছু ডিজাইন থাকে, সেগুলো দেখতে খুব ভালো লাগে। দেখি এই ঘরের ভিতরে কি আছে। এই দেখো এখানে একটা ছোট্ট ঘর, মানে মাটির বাড়ি। মানে এখানে যদি কেউ গ্রীষ্মকালে থাকে তার এত সুন্দর লাগবে তাকে, মানে গ্রীষ্মকালে এত সুন্দর ঠান্ডা লাগবে, খুব ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর। এই দেখো এটা হচ্ছে কি বলে, এটা আম গাছ। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ঘরটা সাজানো হয়েছে এই শহরের জন্য। আর দেখি একটু বাইরের দিকে, দেখি বাইরের দিকটা কেমন সাজিয়েছে। আর এই দেখো এইগুলো হচ্ছে আমাদের শহরের সময় ঘরের নিচে লাগানো হয়। আমি আবার মাথায় ঠোকা খেলাম, তারপরে এই ঘরের এই হাইটটা একটু ছোট আছে, সেই জন্য মাথায় একটু ঠোকা খেয়ে গেলাম। এই দেখো এইগুলোতে সুন্দরভাবে লেখা আছে। আর দেখো এখানে কি লেখা আছে, দেখো সারি শহরায়। এই দেখো কত সুন্দর ফুলের ডিজাইন করা আছে। দেখি এবার ঘরের ভেতর দিকে যাই, কেন এখানে আবার মাথায় ঠোকা খেয়ে যাবো, কেননা 2-3 বার করে ঠোকা খেলাম এই জায়গাটায়। তো দেখি ভালো করে যাই। এই দেখো এর হাইটটা দেখছো ছোট, মানে আমার চেয়ে হাইটে ছোট, সেই জন্য 2 বার ঠোকা খেলাম। ভালো করে যাই বাবা, আবার মাথায় মাথায় লাগবে। হ্যাঁ, আর এই দেখো ওরা এখানে বসে আছে, এখানে এরা বসে বসে আড্ডা মারছে। এই দেখো বসে আছে, এই দেখো মাংস কাটছে। হ্যাঁ এইদিকে দেখো কি করছে দেখি। চেঁচি কাই দাম গেম খেলতায়। এই দেখো গেম খেলছে, গেম খেলতে ব্যস্ত। আমি কি করছি, আমি হচ্ছে ভিডিও বানাতে ব্যস্ত। দেখ তুমি কিসে ব্যস্ত আছো? রিল বানাবো। কি করছো গো? রসুন ছাড়াচ্ছি, আর চিকেন রান্না হবে তো। এই দেখো এখানে আদা পেশাই হচ্ছে, আর এখানে রসুন ছাড়ানো হচ্ছে। দেখো আমরা একটু আগে এলাম, বাবাও চলে এলো। এই দেখো বাবা গ্রাম থেকে সাইকেলে করে এসছে। এই দেখো সাইকেলে করে চলে এসছে এখানে। কতক্ষণ লাগলো বাবা? 40 মিনিটে পৌঁছে গেল। আমরা আগে এলাম মোটামুটি কিছুক্ষণ আগে। এই দেখো একে দেখো, দেখি রান্না হচ্ছে, এখন ওইদিকে যাবো আমি। এই দেখো বাবারা গল্প করছে। এই দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে, পেঁয়াজ। এই জায়গায় এখানে মশলা বাটা করে রাখা আছে। দেখি গাইজ এখন একটু যাব বাইরের দিকে ড্যাম দেখতে। মোটামুটি এখন রান্না বান্না এখনো বাকি আছে, সেই জন্য ভাবছি একটু ড্যাম থেকে ঘুরে আসি, আর ড্যামটাও তোমাদেরকে দেখিয়ে আসবো। কারণ এখন গ্রামটা মোটামুটি পুরো সাজানো চলছে,
সেই জন্য এখন এই ভাবছি একটু নিচের দিকে যাই, রান্না বান্নাও বাকি আছে, সেই জন্য একটু ড্যাম দেখাতে যাবো। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই, দেখে আসবে। চলো এখানে একটা দেয়ালের মধ্যে ডিজাইন করেছে, পুরোটাকে ট্রেন গাড়ি বানিয়েছে, সেটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে ট্রেন গাড়ি, এটা ট্রেনে চাপবো, এটা হচ্ছে ইঞ্জিন, এই দিকটা হচ্ছে ইঞ্জিন, এই দেখছো, এই দেখো ট্রেনের ইঞ্জিন, এটা হচ্ছে টোটাল বগি। এই দেয়ালের মধ্যে এগুলো ডিজাইন করলে ভালোই লাগে বলে। খাবে নাকি গো, কি বিক্রি হচ্ছে দেখি, এখানে সামনে একটা কি দোকান বিক্রি হচ্ছে দেখি। কি গো, ছোলা ঝালমুড়ি খাও, খাও না। কত করে ঝালমুড়ি? 10 টাকা। দাও। হ্যাঁ বাদাম না, বাদাম না, বাদাম না, বাদাম আছে তো? এই তো বাদাম ঝুলছে। একটা দিয়ে দাও, একটা দিয়ে দাও না, একটা দিয়ে দাও। তো গাইজ আমরা এখন দুজন মিলে ছোলা খাবো, আর এরা বাদাম খাবে, কেন ওরা ছোলা খাবে না বলছে, ওরা ছোলা খাবে না, ওই দেখো ওরা হাসছে, ছোলা খাবে না, আমরা খাবো ছোলা। এই দেখো কাঁচা ছোলা। দেখি আমার ছোলা এখনো কিন্তু রেডি হয়নি, এই রেডি হবে, শুধু আমি অন্যান্য কিছু দেবো না, শুধু আমি দেবো লঙ্কা আর নুন আর লেবু, আর ওই শশা ফসা দিলে একটুখানি কেমন লাগে, সেই জন্য শুধু ওইটুকুই দেবো। দেখি আমারটা এখনো বানানো হয়নি, বানাচ্ছে। মরিচ দিব? হ্যাঁ মরিচ দাও। তো গাইজ দেখতেই পাচ্ছ আমার এই ছোলা চলে এসছে, বেশি কিছু নেই, আর সবাই মোটামুটি কিছু না কিছু নিয়ে নিয়েছি। এখন যাবো ওই সামনের ড্যামের দিকে, তো দেখি ছোলা ফোলা খাই, তারপর ওইদিকে যাই, ধীরে ধীরে হাঁটতে হাঁটতে যাবো। এই দেখো গরু, না গরু মারবি? দেখো আমরা ড্যামের সামনাসামনি চলেই এসছি, এই দেখো সবাই আমরা আছি, আর এই দেখো ড্যাম, কত বড় ড্যাম দেখো। মানে এগুলো মনে হয় এগুলোতে ধান ক্ষেতও আছে যেগুলো জলের মধ্যে ঢুকে গেছে। তো গাইজ এই ড্যাম থেকে চলে এলাম এই বাড়ির কাছাকাছি, আর এই যে দেখো এগুলো হচ্ছে মাদল, এগুলো হচ্ছে ধামসা, আর ওইটাকে কি বলে জানি না। এই দেখো এটা কত সুন্দর ডিজাইন করা আছে, এটা একটু পরে বাজানো হবে। এই দেখো আমরা সবাই চলে এসেছি। হ্যাঁ এই দেখো, তুই বাজাতে পারবে? দাও দেখি, আমি বাজাই, এই দেখি আমি একটু বাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বুঝছো? এই দেখো, এই দেখো, এই দেখো ধামসা, ওটা দিয়ে বাজাবে। বাজে, এটা বাঁধা আছে, খুলবো না, খুললে এমন মারে। দেখছো এই জিনিসটা তোমাদের ওইদিকে চলে বলো? হ্যাঁ, এই জিনিসটা তোমাদের ওইদিকে, এদিকে এই জিনিসটা খুব কম দেখা যায়। এটা অনেক আওয়াজ হয়, এটা অনেক আওয়াজ হয়, বেশি ভালো আওয়াজ। এটা ওই মেদিনীপুর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম এদিকে এটা বেশি দেখা যায়। আমাদের এদিকে ম্যাক্সিমাম, আমাদের পুরুলিয়ার দিকে শুধু এইগুলো, এইটা আর এই যে এই জিনিসটা বেশি দেখা যায়। দেখি যখন এটা বাজানো হবে, যখন এখানে গরু খুনটা হবে, তখন তোমরা দেখতেই পাবে এটা কেমন বাজানো হবে, আর গরুদেরকে ভয় দেখানো হবে। তো চলো এখন একটু ঘর দিকে যাই। এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পাতলা পিঠে হচ্ছে, পাতলা পিঠে মানে হচ্ছে জিল পিঠে। হ্যাঁ মানে এইখানে পিঠা মানে চালের গুঁড়ো, তার সাথে মাংস মিশিয়ে এইভাবে চুলোয় জাল দিতে হয়। আর এটা হচ্ছে শাল পাতা। এই দেখো এগুলো রেডি হয়ে আছে, এই দেখো এটা খুবই টেস্টি হয় আর খুব সুন্দর লাগে খেতে। এই দেখো আমাদের জিল পিঠা চলে এসছে, শাল পাতার মধ্যে জিল পিঠে ওইখানে তৈরি হচ্ছে, এখানে আমি বসছি খেতে।
এই দেখো ধোঁয়া উঠছে, এই দেখো। তো গাইজ ওই জিলিপিটা খেয়ে নিয়েছি, একটু আগে রেস্ট করছিলাম, আর পেট ফেট ভালোই ভরে গেছে। এই দেখি এরা কি করছে, এই দেখো, এই দেখো। আচ্ছা, এটা কি বলে? এটাকে বলে ধাওয়া। এটাকে সেই দরজায় দরজায় দেয়। আচ্ছা, এই শহরায় এটা হচ্ছে স্পেশাল, সেটা সবার দরজায় দরজায় দেওয়া হয়। আর এটাকে এই দেখো ধান দিয়ে তৈরি হচ্ছে, এই দেখো কত সুন্দর সুন্দর বানিয়েছে পরপর, আর এইগুলো দিয়ে বানানো হচ্ছে। এই দেখো, তোমাদের দিকে দেয় এগুলো? দেয়, তোমাদের দিকে দেয় গরুর গোয়ালে দেয়। গরুর গোয়ালে, এখানে প্রত্যেকটা দরজায় দরজায়। দেখতেই পাচ্ছ গাইজ কেমন লাগছে এখানে শহরায়। এখানে গরু খুনটা হচ্ছে এখন, মোটামুটি এখন মানে দুটো কুলির মধ্যে দুটো টিম এসছে, আর বরাবরই দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো গরুকে বাঁধা হয়েছে। আর চলো এবার আবার নিচ দিকে নামছি। 3 days later. এই গরু কুন্ডাল দেখে চলে এসেছি এই ঘরের মধ্যে। এই দেখো আমরা বসে আছি, এবার আমরা ভাত খাবো, বেরোতে হবে। ওইদিকে দেখো এই যে ভাত রেডি হচ্ছে আমাদের, আমরা এখন ভাত খাবো। চলো ভাত খেয়ে নি নাকি? হ্যাঁ এখনো দেয়নি, এবার খালি আছে, এবার দেবে তারপরে খেয়ে নেবো। এই দেখো আমাদের ভাত চলে এসেছে। একটু দাও, একটু দাও, বাস হ্যাঁ চা দিও না। সাথে মাংসের ঝোল। তো দেখি এবার শুরু করি নাকি? না শুরু করো, শুরু করো। শুরু করি চলো।
তো গাইজ এই সন্ধ্যা হয়ে গেছে, এইবারে এই দেখো আমরা দুজনে রেডি হয়ে গেছি। এইবারে আমরা বেরোবো, কেননা এখন মোটামুটি কটা বাজে, এখন 6টা বাজতে যাই। এই এখন তাড়াতাড়ি ঘর দিকে যাবো, কেননা এখন ঠান্ডা লাগছে বলে আমি সোয়েটার পরে নিয়েছি। তো গাইজ ভিডিওটা এইটুকুই, আর বেশি বর্ণনা করে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তাদের মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।